আজকের ভিডিও শুরু করব কিছু ইনসুলেটিং ভার্নিশ দিয়ে। মোটর বাঁধার পরে যেই ভার্নিশটা ইউজ করে এটি হচ্ছে সেইটা। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের ভিডিও থেকে আপনারা পাইকারি দামে মালামাল নিতে পারবেন, মানে অনেক ডিসকাউন্ট দিয়ে দিব আমরা। সিনথেটিক কম্প্রেসর অয়েল আমাদের কাছে আছে। এইটা দিয়ে কোনো মাইক্রো লিক থাকলে হচ্ছে ওই লিক ফাইন্ড আউট করে। এটা একটা স্টার্টিং ফ্লুইড, এটা একটা গ্রিজ স্প্রে, এটার নাম হচ্ছে লকটাইট থ্রেড লক হাই টেম্পারেচার অ্যান্টিসেইজ কম্পাউন্ড। এটা হচ্ছে জাপানিজ ওপেন গিয়ার অয়েল, এটা পেনেট্রেটিং অয়েল। কিছু গ্যালভানাইজড স্প্রে আমাদের কাছে আছে। এগুলো হলো এক ধরনের ক্লিনার বা রিমুভার। ট্যাপিং স্প্রেটা ড্রিল করার সময় ইউজ করে। গ্যাস লিক ডিটেক্টর স্প্রে, পেইন্ট এবং গ্যাসকেট রিমুভার। এটা হচ্ছে পার্টস এন্ড ব্রেক ক্লিনার। এটা হচ্ছে সিআরসি কোম্পানির একটা পার্টস ক্লিনার। এটা হচ্ছে সিলিকন স্প্রে, এটা WD-40 বাপ রাস্ট প্রুফ পেনেট্রেটিং অয়েল ফর ইকুইপমেন্ট। এটা হচ্ছে জার্মানির WD-40। এটা হচ্ছে একটা বোল্ট লুজেনিং এজেন্ট। এটা হচ্ছে একটা ফ্লোরিন লুব্রিক্যান্টস। এটা আমাদের কাছে একেবারে ইনটেক্ট কার্টন আছে। অনেকগুলো সিলিকা জেল আমাদের কাছে আছে। অনেকগুলো কোরিয়ান গ্যাস আমাদের কাছে আছে, তাকে যে ক্যাম্পিং গ্যাস লেখা আছে। টিউব গ্রিজের অনেক বড় একটা কালেকশন আছে, পাইকারি আপনারা নিতে পারবেন। কিছু ইপক্সি গ্লু বা এভি গ্লু আমাদের কাছে আছে। আর টিভি গ্লু এটার নাম। এখানে অনেকগুলো কোরিয়ান টিউব অ্যাডিসিভ আমাদের কাছে আছে। আর যাদের বড় অ্যাডিসিভ লাগবে তারা এই অ্যাডিসিভ গামগুলো দেখতে পারেন। এখানে ইপক্সি গ্লুর অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এগুলো হচ্ছে প্যাকেট করা খুবই উন্নত মানের ইপক্সি গ্লু। এটা হচ্ছে এক ধরনের জ্বালানি বা ফুয়েল। যাদের এরকম গাড়ি আছে তারা অর্ডার দিয়ে ফেলবেন। ইনসুলেশন রেড বার্নিশ, এটা এক ধরনের মোবিল বা লুব্রিকেন্ট। এটা একটা ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার। প্রিমিয়াম কোয়ালিটির কিছু রং আমাদের কাছে আছে। আর এখানে স্প্রে পেইন্টের একটা লট আছে। আর এখানে গ্রিজের অনেক বড় একটা কালেকশন আছে। যাদের গ্রিজ লাগবে তারা পাইকারি খুচরা ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবে। হাই টেম্পারেচার গ্রিজ স্পট আমাদের কাছে আছে। এখানে আমার কাছে প্রায় 7-8টার মতো সিলিকন গ্রিজ আছে। দুইটা ইপক্সি গ্লু আমাদের কাছে আছে বড় কন্টেইনারে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে এই ধরনের মানে প্রোডাক্টের উপরে করা, গ্রিজ, লুব্রিক্যান্টস, মানে ক্লিনার, কন্ট্যাক্ট ক্লিনার ইত্যাদি ইত্যাদি। আপনারা নিশ্চয়ই প্রথমেই দেখছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব কিছু ইনসুলেটিং ভার্নিশ দিয়ে। মোটর বাঁধার পরে যেই ভার্নিশটা ইউজ করে এটি হচ্ছে সেইটা। আমাদের কাছে কোয়ান্টিটি আছে। এখানে আমার মনে হয় প্রায় 10-15 পিসের মতো আছে। 1-2 পিস কারো লাগলে নিতে পারবেন, তবে যারা দোকানে বিক্রি করার জন্য নেবেন তাদেরকে আমরা খুবই স্পেশাল একটা প্রাইসে দিয়ে দিব। তারপরে হচ্ছে কিছু পেট্রোলিয়াম জেলি আমাদের কাছে আছে 500 গ্রামের। এগুলোতে এক্সপায়ারি ডেট কোথাও লেখা নাই। আর জাহাজে পেট্রোলিয়াম জেলির কি কাজ সেটাও আমি আসলে জানি না। সিনথেটিক কম্প্রেসর অয়েল আমাদের কাছে আছে। এখানে 2টা টিন আছে। কম্প্রেসর অয়েল বলতে আমি যতটুকু বুঝি, ওই যে এসি ফ্রিজে যে কম্প্রেসর থাকে সেই কম্প্রেসরের ভিতরে সম্ভবত এই লুব্রিক্যান্টসটা ব্যবহার করে। 1 লিটার করে 2 কন্টেনারে 2 লিটার আছে। এখানে একটা পেইন্ট রিলেটেড ম্যাটেরিয়াল আছে। এখানে লেখা পেইন্ট রিলেটেড ম্যাটেরিয়াল, খুব সম্ভবত এটা থিনার জাতীয় কোনো কিছু হবে রঙের সাথে মিক্স করার জন্য। এমনিতে একবার থিনারের মতোই মনে হয় ঝাঁকি দিলে। এইটা দিয়ে কোনো মাইক্রো লিক থাকলে হচ্ছে ওই লিক ফাইন্ড আউট করে। মানে ধরেন এসি ফ্রিজের গ্যাস চার্জ করার পরে নাট বোল্টের গোড়া দিয়ে যে সমস্ত লিক করে, আমাদের দেশের টেকনিশিয়ানরা হচ্ছে সাবান পানিতে ফেনা করে যেটা করে, এটা আসলে সেই কাজটা করে দেয়। ফোমের মতো বের হয়। আর এটা জাপানের ইয়োকোগাওয়া কোম্পানির একটা প্রোডাক্ট, মানে রেডিমেড ফোম বলতে পারেন, মেড ইন হচ্ছে জাপান। এটা একটা স্টার্টিং ফ্লুইড, যেটা হচ্ছে গাড়ির স্পার্ক প্লাগে ইউজ করে গাড়ির স্টার্ট না নিলে। খুব সম্ভবত ইনস্ট্যান্ট স্টার্টিং ফ্লুইড, ট্রাক, বাস সব ধরনের একটা ইউজ করা যায়। এটা একটা রাবার প্রোটেক্টেন্ট স্প্রে। এটা ইঞ্জিনের ভিতর যে সমস্ত রাবারের পাইপ টিপ থাকে সেখানে স্প্রে করলে অতিরিক্ত তাপের কারণে পাইপগুলো আসলে সহজে নষ্ট হয় না। সিআরসি ব্র্যান্ডের প্রোডাক্ট। ফ্লো ডিটেকশন স্প্রে, এইটা পাইপের কোনো বিশেষ পাইপের উপরে আসলে স্প্রে করলে ভিতর দিয়ে ফ্লো হচ্ছে কিনা এটা আসলে স্প্রের মাধ্যমে বাইরে থেকেই বোঝা যায়। এটা আসলে কীভাবে বুঝে আমারও ধারণা নাই, তবে এখানে ফ্লো ডিটেকশন স্প্রে লেখা আছে এবং একটা পাইপের উপরে স্প্রে করতেছে এরকম একটা ছবি দেওয়া আছে। জাপানিজ প্রোডাক্ট।
এটা একটা গ্রিজ স্প্রে, মানে লিকুইড গ্রিজ বা মোবিলের মতো লুব্রিকেন্টস এটার ভিতর আছে। একটু ভালো করে জাকিয়ে আপনারা মানে ওপেন গিয়ার অয়েলের মতো ইউজ করতে পারবেন চেইনে, পেনিয়ামে, এই ধরনের কাজে। এটার নাম হচ্ছে লকটাইট থ্রেড লক। মানে এটা কোনো নাটের মধ্যে বোল্ট লাগানোর সময় 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দিলে ওই বোল্টটার কখনো মানে টাইট বা লুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে ওটা লক হয়ে যায় ভিতরে এক ধরনের মানে ইপক্সি গ্লুর মতো হয়ে ওটা ফিক্সড হয়ে যায়, এবং ওইটা খুলতে গেলে প্রচুর শক্তি লাগে, মানে লুজ হয়ে নিজে নিজে খুলে যাবে এরকম না। এটার নাম লিখছে তারা থ্রেড লক, মানে থ্রেডকে লক করে ফেলবে। লকটাইট হচ্ছে ইউএস এর কোম্পানি, ইউএস এর প্রোডাক্ট। ক্লিয়ার ইউরিথিন কোটিং, এটাও হচ্ছে যে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইনসুলেটর, রাবার নন কন্ডাক্টিভ পলিউরিথিন ফিল্ম। এটা সার্কিট টার্কিটে ইউজ করা যায়, প্লাস মোটরের কয়েল টয়েল বাঁধার পরে ওই ধরনের প্রোডাক্ট ইউজ করে সিআরসি। তারপরে 4-5টা কন্ট্যাক্ট স্প্রে আমাদের কাছে আছে, এগুলো জার্মানির প্রোডাক্ট। এরকম 4টা আছে আমাদের কাছে, এই একটা আর এখানে আছে 3টা। এগুলো হচ্ছে কপার স্লিপ হাই টেম্পারেচার অ্যান্টিসেইজ কম্পাউন্ড, এগুলো 3টা আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানিজ ওপেন গিয়ার অয়েল, এগুলো আমাদের কাছে মনে হয় বেশ কয়েকটাই আছে। এই ওপেন গিয়ার অয়েল কয়েক ধরনের আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা, এটা জাপানিজ, আর এইটাও ওপেন গিয়ার অয়েল, ওপেন গিয়ার অ্যান্ড ওয়ার রোপ লুব। এটা হচ্ছে 4-5টা আছে। এইটা ইউএস এর, আর ওইটা হচ্ছে জাপানিজ। তারপরে এটা পেনেট্রেটিং অয়েল লকটাইট কোম্পানির, এটার মেড হচ্ছে ইউএসএ। এই যে নাট বোল্টে এটা দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করে লাগিয়ে দেয়। কিছু গ্যালভানাইজড স্প্রে আমাদের কাছে আছে, ইউএস এর প্রোডাক্ট, স্প্রেঅন। কিছু বলতে 3-4টার মতো আছে। এগুলো হলো এক ধরনের ক্লিনার বা রিমুভার। এই যে ওয়েল্ডিং এর উপরে বা মানে মেটালের উপর রাস্ট থাকলে, ময়লা টয়লা থাকলে এটা দিয়ে হচ্ছে ক্লিন করে। ক্র্যাক টেস্টিং এজেন্ট, ক্লিনার অ্যান্ড রিমুভার। অনেক থাকার কথা। এটা লকটাইট কোম্পানির লুব্রিকেন্টস অ্যান্ড প্রোটেক্ট মেটাল সারফেস। এটা মানে কোম্পানি ইউএস এর, তবে মেড মনে হয় কোরিয়া। এগুলো অনেক আমাদের কাছে আছে। এখানে কিছু র্যান্ডম প্রোডাক্ট আছে, আপনাদেরকে দেখাই। যেমন এটা হচ্ছে একটা ট্যাপিং স্প্রে। ট্যাপিং স্প্রেটা ড্রিল করার সময় ইউজ করে, মানে আমরা যেটা পানি বা তেল ইউজ করি ড্রিলিংয়ের সময়, জাপানিজরা বা বিদেশিরা উন্নত ড্রিলিংয়ের জন্য বা ভালো ফিনিশিং পাওয়ার জন্য এই ধরনের ট্যাপিং স্প্রে ইউজ করে। এখানে ছবি দেওয়া আছে, ড্রিল করতেছে এবং এটা স্প্রে করতেছে। জাপানের ট্রাস্কো কোম্পানির একটা প্রোডাক্ট। এটা একটা গ্যাস লিক ডিটেক্টর স্প্রে, মানে কোথাও লিক টিক করলে এখানে স্প্রে করলে ফোমের মতো বের হবে এবং লিক ডিটেকশন করা যাবে। পেইন্ট এবং গ্যাসকেট রিমুভার, মানে এটাতে রঙের উপর স্প্রে করলে রং সাধারণত গলে যায়, বা গ্যাসকেট উঠানোর উপর একটা অতিরিক্ত ময়লা থাকে যে সেটা রিমুভ করার কাজেও এই জিনিসটা ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে সার্কিট ক্লিনার, ইলেকট্রিক সার্কিট ক্লিন করার একটা পেইন্ট, ক্লিন অ্যাকচুয়ালি সরি, সার্কিট বোর্ড প্রোটেক্টিভ পেইন্ট, মানে সার্কিটে ঝালাই টালাই করার পর উপরে স্প্রে করে দিলে ওটা একটা মানে প্রোটেকশন লেয়ার তৈরি হয়ে যায় এটার উপরে। এটা হচ্ছে পার্টস অ্যান্ড ব্রেক ক্লিনার, এটা দিয়ে হাইড্রোলিক ব্রেক ক্লিন করা যায়, পরিষ্কার করা যায়, আবার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ পার্টসপাতিও পরিষ্কার করা যায়। জাপানিজ প্রোডাক্ট, এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে। আজকের ভিডিও আসলে আমরা ফোকাস করতেছি পাইকারির উপর। তো যারা হচ্ছে 1-2 পিসের অধিক নেবেন, 5-10 পিস করে নেবেন দোকানে বিক্রির জন্য, তাদেরকে আমরা একটা পাইকারি রেট ধরে দিব একদম। দেখাইছি।
এটা হচ্ছে সিআরসি কোম্পানির একটা পার্টস ক্লিনার, ল্যাকট্রা এম ক্লিন এটার নাম। এবং এই জায়গায় যে লাল রং দিয়ে জাপানিজ ভাষাটা লেখা, এটা আসলে ইংলিশ করলে পার্টস ক্লিনার লেখা। তো এই প্রোডাক্টটা আমার কাছে কোয়ান্টিটি আছে 20 ক্লিন, মানে 20 সিআরসি। এটা আনুমানিক 15-16 পিসের মতো আছে। যেই সবগুলোই হচ্ছে পার্টস ক্লিনার সিআরসি কোম্পানির, প্রত্যেকটাই মানে আনইউজড প্রোডাক্ট, ইনটেক্ট অবস্থায় আছে। এটাও একটা কোল্ড গ্যালভানাইজ কম্পাউন্ড। তারপরে এটা হচ্ছে সিলিকন স্প্রে, এটা WD-40 বাপ। এবং এই যে আপনারা যেই ছবি দেখতে পাচ্ছেন, সেলাই মেশিন, ড্রিল মেশিন, চেয়ার, ড্রয়ারের যেই নিচে মুভিং মেকানিজম থাকে বেয়ারিংয়ের, তারপর সার্কুলার সর্টও, বাট একটা মাল্টিপারপাস স্প্রে, সিলিকন স্প্রে, এগুলো 4-5টার মতো আমাদের কাছে আছে। সিআরসি কোম্পানির প্রোডাক্ট, খুবই উন্নত মানের। আপনারা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটা তো দেখাইলাম লকটাইট, এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। আগেরটা হচ্ছে এক সাইজ বড়, তবে এভারেজ দিয়ে দিব কারো লাগলে। জেআইপি জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, পেনেট্রন এ রাস্ট প্রুফ পেনেট্রেটিং অয়েল ফর ইকুইপমেন্ট। এইটা যে কোনো যন্ত্রাংশে বা মেশিনারি যে মারলে ওটাতে জং আসবে না, এই জন্য ওই রাস্ট প্রুফ লিখছে। আর পেনেট্রেটিং অয়েলগুলোর কাজ কিছুটা এরকমই। জাপানিজ প্রোডাক্ট, মেড ইন জাপান লেখা আছে। আর এগুলো এখানে 5-6টা আছে। যদি কারো সবগুলোই যদি কেউ নেন, কোনো কন্টেনারের উপরে একটু ময়লা টলা থাকবে, কিন্তু ভিতরে মাল একদম ভরা আছে বা ভালো আছে। প্রয়োজন এইটা সবগুলোর হচ্ছে ময়লা, এটা আপনারা বাদ দিলেও দিতে পারেন। এটা ছাড়া এখানে 5টারও একদম ফ্রেশ আছে। এটা হচ্ছে জার্মানির WD-40 না, এটা W4040। হ্যাঁ, WD-40 মতোই শোনায়, মাল্টি, হ্যাঁ 44T। এইটা হচ্ছে এই WD-40 যে কাজে ইউজ করেন আপনারা সব কাজই করতে পারবেন। এটা উইকন কোম্পানির, এটা জার্মানির প্রোডাক্ট, এটা কোনো চাইনিজ জিনিস না, জার্মানির খুবই নামকরা কোম্পানি এই উইকন। এগুলো এখানে আছে 2-4টা থাকতে পারে। এটা আসলে একটা জং প্রতিরোধক স্প্রে, সিআরসি কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। এগুলো 2টা আছে আমাদের কাছে। আর এটাও হচ্ছে ওই যে প্রোটেক্ট অ্যান্ড লুব্রিক্যান্ট প্রোটেক্ট মেটাল সারফেস, সেই ধরনের জিনিস। এটা হচ্ছে একটা বোল্ট লুজেনিং এজেন্ট, মানে নাট বোল্ট লুজ টুজ করার কাজে এই ধরনের স্প্রে হচ্ছে ইউজ করে। এটা হচ্ছে একটা ফ্লোরিন লুব্রিক্যান্টস। এটা আমাদের কাছে একেবারে ইনটেক্ট কার্টুন আছে 12 পিস। 12 পিসের পরেও আরেক কার্টুনে আরো 5-6 পিসের মতো আছে। এই যে মোট 18 পিস আছে, পাইকারি দামে নিতে পারবেন। জাপানিজ প্রোডাক্ট। এটা ফ্লোরিন লুব্রিক্যান্টসের কাজ হলো অনেকটা সিলিকন লুব্রিক্যান্টসের মতোই। এটা আমি দেখলাম যে কোনো দরজার হিঞ্জ, মানে দরজার কবজা, তারপর রাবারে ঘর্ষণ হয় এমন কোনো জায়গায়, যেমন গাড়ির দরজা, স্লাইডিং ডোর, তারপর গাড়ির উপরে একটা থাকে না খোলে যে মাথা বের করা যায়, সানরুফ, মুনরুফ, ওইগুলোতে ইউজ করা যায়। মানে 2-4-5টা কাজের কথা তারা উল্লেখ করছে, কিন্তু এইগুলো তো মাল্টিপারপাস লুব্রিক্যান্টস, এর বাইরেও আরও অনেক কাজে ইউজ করা যায়। 390 ml আছে এবং একবার ইনটেক্ট পলি করা, কার্টুন করা 18 পিস প্রোডাক্ট আছে। কেউ পাইকারি নিতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেকগুলো সিলিকা জেল আমাদের কাছে আছে। এই সিলিকা জেল নরচেম ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা আছে অনেকগুলো। আবার এখানে এই 2টা হচ্ছে জাপানিজ প্রোডাক্ট, 2টাই আছে এই সিলিকা জেল। এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। তার আগে আপনার সিলিকা জেল ইউজটা জানতে হবে। সিলিকা জেল হচ্ছে এক ধরনের কি বলে, আর্দ্রতা শোষণ করার জিনিস আর কি। হিউমিডিটি অ্যাবজর্ব করবে, যে কোনো জিনিসের সাথে রাখলে ওইটাতে মানে আর্দ্রতাজনিত কারণে ওটাতে সমস্যা হয় না। যে কোনো ছোটোখাটো ইলেকট্রনিক্স ডিভাইস বা মেডিসিনের বক্সের ভিতরে এই ধরনের জিনিস আপনারা রেখে দিতে পারেন। সেই ক্ষেত্রে বারবার খোলা বন্ধ করলে আর্দ্রতা ভিতরে আটকা পড়ে কোনো সমস্যা হবে না। এগুলো পাইকারি খুচরা 2ভাবে নিতে পারবেন। অনেকগুলো কোরিয়ান গ্যাস আমাদের কাছে আছে।
কি গ্যাস জানি বল, এটা আমি ভুলে গেছি। ক্যাম্পিং গ্যাস, এগুলো হচ্ছে ক্যাম্পিং গ্যাস। অনেকগুলো আছে আমাদের কাছে, এই সব বেশিরভাগই এখানে কোরিয়ান, এই প্রোডাক্টগুলো কোরিয়ান। এখানে 4, 8, 12, 16টা আছে হচ্ছে ছোট, 16টার পর 18-20টার মতো মোটা আছে। আর এইটাও একটা ক্যাম্পিং গ্যাস, তবে এটাতে ওইগুলোর চেয়ে অনেক বেশি পরিমাণে গ্যাস থাকে, যে ক্যাম্পিং গ্যাস লেখা আছে। আর মেড কোথায় জানি একটা লেখা আছে, ভালো দেশের মেডই, চাইনিজ না। এমনিতে বডিতে জাপানিজ ভাষায় লেখা আছে। তো এটাতে 450 গ্রাম গ্যাস আছে। এই যে এখানে এটার এক ধরনের চুলাও পাওয়া যায়, মানে এইখানে সরাসরি চুলাটা বসিয়ে দেওয়া যায়। দারাজে চুলাগুলো পাওয়া যায় 1000-1500 টাকায়। যারা হচ্ছে মানে ক্যাম্পিং করেন তারা এই ধরনের গ্যাসগুলো আমাদের কাছে কিনে নিয়ে যেতে পারবেন। এখন ভরা আছে এবং এরকম 5টা গ্যাস আমাদের কাছে আছে। এটা একটা ভ্যাকুয়াম পাম্পের অয়েল, খুব বেশি নাই, আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ আছে, বাকি 2 ভাগ ব্যবহার হয়েছে। এই ধরনের ছোট ছোট যে ভ্যাকুয়াম পাম্প আছে সেই ধরনের পাম্পে ইউজ করে। টিউব গ্রিজের অনেক বড় একটা কালেকশন আছে, পাইকারি আপনারা নিতে পারবেন। এবং এগুলো সবই ভালো গ্রিজ, চায়না ভক্কর চক্কর কোম্পানির প্রোডাক্ট একটাও নাই এখানে। প্রিমিয়াম লুব্রিকেটিং গ্রিজ মোবিল কোম্পানির, এইটাও মোবিল কোম্পানির গ্রিজ। এটা সিনথেটিক গ্রিজ, খুবই উন্নত মানের, কিন্তু ন্যাচারাল গ্রিজের সাথে সিনথেটিক গ্রিজের অনেক তফাৎ আছে। 390 গ্রাম থাকে, কোনোটাতে কম বেশিও থাকতে পারে। আর এটার ভিতরে লাল কালারের গ্রিজ। আর এগুলো যারা পাইকারি নেবেন খুবই স্পেশাল একটা দামে আমরা দিয়ে দিব। কিন্তু অনেকগুলোর এখানে যে বডিটা আছে কন্টেনার বা প্লাস্টিক, এটা ফাটা, সবগুলোর না, মানে কতগুলোর কন্টেনার ফাটা। এইটাও খুব উন্নত মানের গ্রিজগুলো। তো একটু এই যে দেখলেই শান্তি, এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। যাদের প্রাইভেট কার বা মোটরসাইকেল সার্ভিসিং করার গ্যারেজ ট্যারেজ আছে তারা এই ধরনের গ্রিজ বিক্রি করার জন্যও রাখতে পারেন বা নিজেরা ইউজের জন্যও রাখতে পারেন। অনেক ধরনের আছে। হ্যাঁ, এটার যেমন পুরোটা না, একটু সাইডে ফাটা, এরকম টুকটাক ফাটা থাকবে, কিন্তু গ্রিজ কিন্তু ভিতরে, এটা ধরো তো, খোলো তো, গ্রিজ কিন্তু ভিতরে আপনারা ভরা পাবেন। যদি কোনোটাতে কম থাকে ওইটা আমরা দিব না। আর এগুলো তো ছিল সব মোবিলের। আর এই গ্রিজগুলো হচ্ছে জাপানের ইয়ামাডা কোম্পানির। এটা অ্যাকচুয়ালি গ্রিজ কার্ট্রিজ, মানে গ্রিজ গানের ভিতর ঢুকায় এটা ইউজ করে। তবে আপনারা চাইলে এইটা, এই যে কাকটা খুলে ভিতর থেকে টিপে গ্রিজ বের করে যে কোনোভাবে ইউজ করতে পারবেন। এইগুলো আমার মনে হয় যে অন্তত 15টা আছে। এটা একটা কার্টন ছিল, আমরা কার্টনটা ফেলে দিছি। কার্টনের মধ্যে মেড ইন জাপান লেখা ছিল। তো এই গ্রিজ ছাড়াও গ্রিজের আরও বড় কালেকশন আছে, আপনারা দেখতে পারবেন। কিছু ইপক্সি গ্লু বা এভি গ্লু আমাদের কাছে আছে। এটা 2টা মিক্স করে হচ্ছে বানাইতে হয়। এই ধরনের অনেকগুলো আছে, আপনাদেরকে দেখাই। ছোট এটা একটা, আর আচ্ছা এই 2টা হচ্ছে আরটিভি হচ্ছে সিলিকন গ্যাসকেট মেকার, মানে গ্যাসকেট লাগানোর আগে ইঞ্জিনে বা যে কোনো যন্ত্রাংশে এই গ্লু ইউজ করতে হয়, হাই টেম্পারেচার। আরটিভি গ্লু এটার নাম। আর এই প্যাকেটগুলোতে অনেকগুলো আছে, অ্যাভি গ্লু আছে। হলো তো একটু সিসিটিভি, এই যে এরকম 2টা আপনারা পাবেন। এটা হচ্ছে বি, এটা এ, 2টা মিক্স করে সমান পরিমাণে বানাইতে হয়। তারপর এইটা হচ্ছে 3 বন্ডের, এটাও একটা গ্যাসকেট মেকার বা গ্যাসকেটের গ্লু। এটা 3 বন্ডের লিকুইড গ্যাসকেট ইয়েলো। এটা একটু চাপ খেয়ে বের হয়ে গেছিল, হলুদ কালারের। ভিতরে জিনিস ঠিক আছে, আমরা দেখছি হলুদ কালারের, একবারে গুয়ের কালার। আর এইটা হচ্ছে গ্যাসকেট সিলেন্ট ফর্ম, স্লো ড্রাইং, নন হার্ডনিং। এটা আস্তে আস্তে শুকাবে, হার্ড হয়ে যাবে না। এটাও গ্যাসকেট ইউজ করতে পারবেন। এটা মনে হয় জাপানিজ প্রোডাক্ট খুব সম্ভবত। আর এই যে এখানে কতগুলো আছে, আমরা প্যাকেট পাই নাই। এগুলা মানে এর সাথে বি জোড়া মিলে আপনারা নিতে পারবেন। মানে এই যে যেমন এই 2টা এক সেট এরকম নিতে পারবেন, কিন্তু প্যাকেট পাওয়া যায় নাই। এখানে অনেকগুলো কোরিয়ান টিউব অ্যাডিসিভ আমাদের কাছে আছে। অ্যাডিসিভগুলো খুবই ভালো মানের, সলিউশন গাম বা জুতার গাম যাই বলেন। চাকা রিপেয়ার করা যায়, জুতাতে লাগানো যায়, বা এটা মাল্টিপারপাস গ্লু আর কি, অ্যাডিসিভ গ্লু। এখানে অনেকগুলো আছে, পাইকারি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এক ধরনের ইলেকট্রিক্যাল ইনসুলেশন আমাদের কাছে আছে, মেড ইন জাপান। 2টা প্যাকেট এখানে আছে। ইলেকট্রিক ইনসুলেশন আসলে অন্য আর অনেক কাজেও ইউজ হয়। আমার মনে হয় যে টিনের ফুটা মোটা হইলে এগুলা দিয়েও বন্ধ করা পসিবল।
আর যাদের বড় অ্যাডিসিভ লাগবে তারা এই অ্যাডিসিভ গামগুলো দেখতে পারেন, সলিউশন গাম। এগুলো 800 থেকে 900 গ্রামের কন্টেনার, ভালো আছে একদম প্রত্যেকটা। এখানে আনুমানিক 20 থেকে 25টার মতো অ্যাডিসিভ গাম আছে, হরিণ কোম্পানির অল পারপাস অ্যাডিসিভ। এই কোরিয়ান অ্যাডিসিভগুলো ভিতরে একটু শক্ত হয়ে গেছে, এগুলো আমরা প্রয়োজনে দিব না, এগুলোর আলাদা দাম হবে। আর যেগুলো একদম ভালো আছে, এখানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও আছে। ফিক্সন এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, এটার কোথায় জানি মেড ইন ইন্ডিয়া লেখা আছে। আর বেলকো এগুলো খুব ভালো মানের অ্যাডিসিভ, 1 কেজি করে আছে মনে হয়, বা 1 কেজি প্লাস। যাই হোক, কন্টেনার আমি সবগুলো হয়তো দেখাইতে পারবো না আপনাদেরকে, মোটামুটি কয়েক ধরনের কন্টেনার এখানে আছে, 5-6 ধরনের। তবে খুবই রিজনেবল প্রাইসে, ডিসকাউন্ট প্রাইসে এই গামগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে ইপক্সি গ্লুর অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এগুলো একেবারে পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের বেশি পরিমাণে লাগবে। এই ইপক্সি গ্লুগুলো এইটাও 2 সেটে হয়, যেমন এটা 1 কেজি পরিমাণ থাকে মনে হয়, কোয়ান্টিটিটা লেখা নাই, আমার মনে হয় 1 কেজির কম হওয়ার কথা না, ওজন হাতে 1 কেজির মতো লাগতেছে। এগুলোর এক্সপায়ারি ডেট 4 মার্চ 2023, তবে আগামী আরও 2 বছর পর আপনারা এটা ইউজ করতে পারবেন। ইপক্সি গ্লু 2টা মিক্স না করলে খুব সহজে সমস্যা হয় না। তো এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে এ, এই 2টা মিলে হচ্ছে এক সেট। এগুলো একটা নিয়ে কোনো লাভ নাই, এই 2টা মিক্স আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ এটা শক্ত হবে না। সেম এই 2টাও, এই হলুদ এবং সবুজ কালারের এই 2টাও যদি আপনারা একসাথে মিক্স না করেন এটা শুকাবে না। এটাতে কম আছে, আধা কেজি করে আছে, এই 2টা হচ্ছে 1 কেজি, আর এগুলো 1 কেজি করে, এই সেটটা হচ্ছে 2টা 2 কেজি। তারপরে এইটার মধ্যে এইটাও একটা সেট, এই যে এইটা এবং এইটা রেজিন এবং হার্ডনার। হ্যাঁ, তো এইগুলো আমাদের কাছ থেকে যারা বিক্রির জন্য নেবেন অথবা যারা ব্যবহারের জন্য বেশি পরিমাণে নেবেন তাদেরকে খুব অল্প দামে আমরা দিয়ে দিব। এইটাও একটা মানে ইপক্সি গ্লু, এটা 2টা মিলে হচ্ছে এক সেট হয়। এই যে উপরে একটাও থাকে এইরকম সাদা কালারের, এটা হচ্ছে বি, এই জায়গায় বি লেখা, এবং এটা হচ্ছে এ, এই যে এই জায়গায় এ লেখা। এটাতে আবার একটাতে বেশি থাকে, একটাতে অর্ধেক থাকে। এইটাতে আনুমানিক 700-800 গ্রাম থাকে, আর এটাতে ডাবল থাকে, 1 কেজি 700 গ্রাম থাকে। এটা থেকে 100 গ্রাম নিলে ওইটা থেকে 50 গ্রাম নিতে হবে। এভাবে নিয়ে আপনারা মিক্স করে হচ্ছে করতে পারবেন, বানিয়ে ফেলতে পারবেন, প্রচুর পরিমাণে আছে। আর কেউ যদি অ্যাভারেজ কেজি হিসাবে নিতে চান তাহলে একটা কেজি হিসাবে আমরা পাইকারি আপনাদেরকে দিয়ে দিব। এটা জাপানের 3 বন্ড কোম্পানির একটা, কি জানি এটার নাম, সিলিকন। 3 বন্ড কোম্পানির একটা সিলিকন, এটাও 2টা মিক্স করে বানাইতে হয় এবং শুকাইলে ইপক্সির গ্লুর মতো হার্ড হয় না, এটা অনেকটা রাবারের মতো হয়ে যায়। এবং এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয় ইলেকট্রনিক্স যে সার্কিট আছে, সার্কিট ডিজাইনের পরে সার্কিটকে ওয়াটারপ্রুফিং করার কাজে এই ধরনের সিলিকন গ্লু ব্যবহার করা হয়। সিলিকন ফর পুটিং এই জায়গায় লেখা আছে 3 বন্ড, আর এখানে ছোট করে লেখা মেড ইন জাপান। তো এইগুলো আমাদের কাছে 8-10 প্যাকেটের মতো আছে, একেবারে পানির দামে দিয়ে দিব যদি কেউ সবগুলো নেন। 2টা ইপক্সি গ্লু আমাদের কাছে আছে বড় কন্টেইনারে, বড় কন্টেইনার বলতে এটা 2.5 কেজি 2.5 কেজি 5 কেজি আছে 2টাতে, এবং 2টাই ভালো কন্ডিশনে আছে। আমরা খুলে রাখছি, একটু আপনাদেরকে দেখাই। এই যে খুব নরম অবস্থায় আছে, এই 2টা মিক্স করলেই আপনারা একটা খুব হার্ড পাথরের মতো ইপক্সি গ্লু পাবেন। এই যে একটা হচ্ছে একেবারে ধবধবে সাদা, আর একটা হচ্ছে ওই যে একটু এই পাশে কালার, এর উপরে একটা তেল থাকে এইগুলোর, এটার উপরেও তেল আছে কিন্তু আপনারা বুঝতেছেন না, এটা সাদা বিদায়। তো এই 2টা কন্টেনারে মোট 5 কেজি ইপক্সি গ্লু আছে, যাদের লাগবে তারা খুব রিজনেবল দামে আমাদের কাছ থেকে নিতে পারবে। এগুলো হচ্ছে প্যাকেট করা খুবই উন্নত মানের ইপক্সি গ্লু, এখানে বিভিন্ন কোম্পানির আছে, যেমন এটা হচ্ছে উইকন কোম্পানির, উইকন হচ্ছে জার্মানির কোম্পানি। এগুলোতে আধা কেজি 1 কেজি এত বেশি পরিমাণে থাকে না, কোনোটাতে ধরেন রেজিন হয়তো বা 200 গ্রাম, হার্ডনার 40 গ্রাম, এরকম অল্প অল্প থাকে। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিপেয়ারিংয়ের কাজে ব্যবহার হয়। তারা ছবিগুলো দেখলে একটা ধারণা পাবেন, এই যে বড় বড় ফ্যান পাতি টাতি পার্টস পাতি বিভিন্ন জিনিস আসলে ফ্লান্স ট্লান্স, মানে এগুলো শুকাইলে লোহার মতো শক্ত হয়ে যায়। তারপরে এটা হচ্ছে হোল্ডেন বন্ড কোম্পানির, এগুলো স্পেশালি রিপেয়ারের জন্য, মাল্টিপারপাস ইউজের জন্য না। এই যে এখানেও কি রিপেয়ার করতেছে এগুলোর ছবি টবি কিছু দেয়া আছে, হোল্ডেন বন্ড। তারপরে এখানে ইয়েরও আছে, ডেপকন কোম্পানিরও আছে। দুনিয়াতে যত ইপক্সি গ্লু কোম্পানি আছে তার মধ্যে ডেপকন সবচেয়ে নাম করা।
এবং অনেকে যে কোনো ইপক্সি গ্লুকেই ড্যাপকন বলে, হন্ডার মতো আর কি, মোটরসাইকেল হন্ডার মতো। তো এগুলো আমাদের কাছে অনেক আছে, এই যে 2-3টা আছে, তারপর এখানেও আছে। সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, যদি কারোর এই ধরনের প্যাকেট করা ইপক্সিগুলো লাগে পাইকারি এবং খুচরা দুইভাবেই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল দামে। আর এটা হচ্ছে একটা কোরিয়ান অ্যাডিসিভ গ্লু, পিভিসি গ্লু। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় ফ্লোরে, এক ধরনের পিভিসি টাইলস লাগায় জাহাজে, এখন দেশেও লাগায়, আমাদের দেশেও লাগায়। এই যে আচ্ছা, এটা এইদিকে কোনায় একটুই আছে, ছিদ্র আছে। এটা কিন্তু অনেকটা কাঠের গ্লুর মতো দেখতে, কিন্তু এটা কাঠের গ্লু না, হ্যাঁ, এটা কিন্তু অ্যাডিসিভ গ্লু। একটু পরে শুকাইলে হাত আর ইয়ে করা যাবে না, এবং এটা একটা কোরিয়ান প্রোডাক্ট। এই সেম জিনিস আমাদের কাছে 3টা আছে, এটার একটু কোনায় দিকে ভাঙা, এই জন্য বের হয়ে গেছে। এখানে আরও বাকি 2টা একদম ফ্রেশ আছে। এই 3টা আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন বা লিটার হিসাবে। এই যে আমার কাপড়ে হাত বেজে গেছে একটু। এটা খুবই মানে খুব উন্নত মানের গাম, আমি নিজে পরীক্ষা করছি। আর এটা হচ্ছে একটা পোড়া মোবিল, ভিতরে খুব গাঢ় পোড়া মোবিল আছে। এইটা কোনো ইঞ্জিনের অবশিষ্ট স্যাম্পল টেম্পল, পোড়া লুব্রিকেন্টস আর কি, কারণ যে কোনো কাজে লাগলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে এক ধরনের জ্বালানি বা ফুয়েল, যেটা গাড়িতে ব্যবহার করে। এখানে এটার কি কি কাজ লেখা আছে, খুব কঠিন ভাষায় লেখা, আমি পড়তে পারবো না। ইমপ্রুভ কনভার্সন, ইরিডিকেট কার্বন ডিপোজিট, সেভ এনার্জি, ইনক্রিজ ড্রাইভিং পাওয়ার, রিডিউস পলিউশন। তো এটা হচ্ছে ফুয়েলের সাথে মিক্স করে আপনারা ইউজ করতে পারবেন। এটার আমার মনে হয় ফুয়েল বুস্টার বলে খুব সহজে। 4 লিটার পরিমাণ আছে, এবং এগুলো 2-3টা আছে আমাদের কাছে। আর লেন্ডি এখানে লেখা, আর এদিকে গাড়ির ছবি আছে। আচ্ছা, এখানে তো ইংলিশেও লেখা আছে, তো কষ্ট করে পড়ারও দরকার নাই। ধরো তো এই জায়গাটা আপনারা পড়ে নেবেন, এখানে লেখা আছে এটার কী কী কাজ। সেভিং ফুয়েল 10% অ্যাট মোস্ট। তারপরে আরও যা যা কাজ আছে সবগুলো আপনারা সুন্দর মতো পড়ে, যাদের এরকম গাড়ি আছে তারা অর্ডার দিয়ে ফেলবেন। এটা তো জানি কি, অরিজিনাল প্রিমিয়াম কন্ট্যাক্ট সিমেন্ট। আমি ভাবছিলাম কন্ট্যাক্ট অ্যাডিসিভ, অ্যাডিসিভই আসলে, আমরা এটা খুলে দেখছিলাম একটু আগে, বাট এখানে সিমেন্ট লিখছে আর কি। কন্ট্যাক্ট অ্যাডিসিভ এটা এক ধরনের। ক্লিয়ার এয়ার ড্রাইং ভার্নিশ বা সিনথেটিক ভার্নিশ, এইটা হচ্ছে বাতাসে শুকিয়ে যায় এমন ভার্নিশ, ইনসুলেটিং আর কি। মোটরের কয়েল টয়েল বাঁধার পরে যে ভার্নিশটা ইউজ করে এটা সেইটা। এগুলো কয় লিটার আছে, 1 গ্যালন মানে 4 লিটার ধরতে পারেন আপনারা, 4 লিটার এখানে আছে। এটা হচ্ছে সাদা ভাল্লুক ব্র্যান্ড, হোয়াইট বিয়ার ব্র্যান্ড। এটা হচ্ছে সাদা ভাল্লুকের ট্রেডমার্ক। ইনসুলেশন রেড ভার্নিশ, এইটাও একদম লাল। আমি একটু আগে এখানে এটা খুলে দেখছিলাম ভিডিওর আগে। এগুলো আমরা নিজেরাই ভুলে যাই কোনটাতে কি। এইটাও হচ্ছে মোটরের কয়েল বাঁধার পরে যে ইনসুলেশন ভার্নিশটা ইউজ করে, একদম লাল কালারের, হ্যাঁ, সেই ভার্নিশ। এটা এক ধরনের মোবিল বা লুব্রিকেন্ট। এখানে মার্কার দিয়ে লেখা ছিল রেস্কিউ বোট অয়েল। এটা আমরা লিখি নাই, এইভাবে এই জাহাজ থেকে আসছে। তো রেস্কিউ করার যে বোটগুলো থাকে স্পিড বোট জাহাজে এক্সট্রা, ওই বোটের লুব্রিকেন্টস হচ্ছে এটা। খুলেও দেখছিলাম, একটু কালারফুল নীল কালারের এক ধরনের মোবিল। তবে এটাতে কোনো গ্রেড টেড লেখা নাই, হুটহাট কোনো গাড়ির ইঞ্জিনে হয়তো ইউজ করা যাবে না। তবে নর্মাল লুব্রিকেন্টস যে কাজে ইউজ করা যায়, লুব্রিকেশনের কাজে আপনারা সেই কাজে হয়তো ইউজ করতে পারবেন। এটা একটা ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার, হাতে তেলকালি ময়লা থাকলে পানি ছাড়াই হাতে ঘষাঘষি করে নেকটা দিয়ে মুছে ফেলা যায়, অথবা পানি দিয়েও ধোয়া যায়। খুব ভালো কাজ করে এটা। এটার মধ্যে আরেকটা আছে, এটা নেই, এইটাও একই জিনিস। এটার ভিতরে এক ধরনের জেল থাকে। এটাও ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার, তবে এটার কন্টেনারের লেখাটুকু এগুলো উঠে গেছে, হয়তো এক্সপায়ারি ডেট চলে গেছে আরও 1-2 বছর আগে। ডেটের কোথাও লেখা নাই, কিন্তু এমনিতে কাজ করে, আমরা ব্যবহার করে দেখছি। এটা একটা ওয়াটারলেস মাল্টি ক্লিনার। এটা শুধু হাতে ক্লিন করতে পারবেন এরকম না, কোনো ময়লা কাপড় চোপড় বা ময়লা মেশিনারিজ যে কোনো জিনিস, ভিতরে লিকুইড জেলের মতো আছে, এবং এটাতে মেড ইন জাপান লেখা আছে। 2 কেজি পরিমাণ থাকে। এটা আপনারা একটা মানে মাল্টিপারপাস ক্লিনার বলতে পারেন।
কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। এগুলো দুইটা আমাদের কাছে আছে। প্রিমিয়াম কোয়ালিটির কিছু রং আমাদের কাছে আছে। প্রিমিয়াম কোয়ালিটি বয়েজেন কোম্পানির, এটার কালার হচ্ছে ডার্ক গ্রিন। এরকম দুইটা আছে, দুইটাই মনে হয় ডার্ক গ্রিন। হ্যাঁ, দুইটাই ডার্ক গ্রিন। 1 লিটার পরিমাণ থাকার কথা। উন্নত মানের রং। বডি ফিলার আমাদের কাছে আছে, ওই যে ডেন্ট পেইন্ট করার আগে যে বডি ফিলার ইউজ করে, এগুলো 3টা আমাদের কাছে আছে। আর এখানে স্প্রে পেইন্টের একটা লট আছে। এই লটে কয়টা রং আমি একটু দেখাই দিই। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 পিস স্প্রে পেইন্ট এখানে আছে। এখান থেকে আমরা ভেঙে বিক্রি করবো না। যাদের এই 17 পিসই লাগবে বা যারা বিক্রি করবেন তারা নিতে পারেন। এখানে কোনো খালি বা অর্ধেক কন্টেনার যাবে না। যদি থেকে থাকে ভুলে ভালে, ওটা আমরা বাদ দিয়ে দিব। আপনারা সবগুলো ভরা পাবেন। এটা তো উপরের পলিও ছাড়া হয় নাই। আর এটা একটা জাপানিজ পেইন্ট, জাপানিজ স্প্রে পেইন্ট, লাল লাল কালার। এই যে এখানে বারকোডের পাশে লাল দেওয়া আছে। সবগুলো লাল কিনা আমি জানি না। এটাও লাল, এটাও লাল, এটাও লাল। জাপানিজ এই সবগুলো লাল। এটা হচ্ছে গ্রে কালার, এটা মনে হয় সিলভার কালার, এগুলো সিলভার কালার, এটাও সিলভার কালার। এটা হচ্ছে এই যে কাকের যেই কালার, এটা গ্রিন টাইপের। তো 17 পিসের একটা লট, এই দুটো দেখাইছি। যাদের লাগবে তারা পুরো লটটা নিতে হবে। এটা একটা গ্রাফাইট পেস্ট। অ্যাপ্লিকেশনটা লেখা আছে, আমি বুঝতেছি না, খুবই ছোট করে লেখা আছে। গ্রাফাইট পেস্ট আসলে আমি নিজেও জানি না কি। ফর হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন সিলিন্ডার হেড। এটার ইউজটা আমার একটু দেখতে হবে। গোল্ডেন বন্ড কোম্পানির গ্রাফাইট পেস্টের ইউজ কি। এটা একটা গ্রিস, বিপি কোম্পানির, ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির গ্রিস। আর এখানে গ্রিজের অনেক বড় একটা কালেকশন আছে, হিউজ। যাদের গ্রিস লাগবে তারা পাইকারি খুচরা কিভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। যেমন এইটা হচ্ছে একটা টিউব গ্রিস, ট্রিপল গার্ড গ্রিজ। এখানে লিখছে জেনুইন পার্টস ও এমসি। প্রুফ অফ পারচেস, ইউএস এর প্রোডাক্ট, মেড ইন ইউএসএ। ভিতরে লিকুইড গ্রিজ আছে। তারপরে এই ধরনের মডেল কোম্পানির হাই টেম্পারেচার গ্রিজ স্পট আমাদের কাছে আছে। 1 কেজি পরিমাণ থাকে। এগুলো আমরা ভেঙে বিক্রি করবো না। অনেকে অর্ধেক দিতে বলেন দাম বেশি হওয়ার ফলে। তবে আজকে দাম কমাই দিব। যারা পুরোটা নিতে চান নিতে পারবেন। এটা হচ্ছে মোবিল কোম্পানি। এগুলো ইনটেক্ট অবস্থায় আছে। কন্টেনারের অবস্থা ভালো না হলেও ভিতরে গ্রিজ একদম ইনটেক্ট আছে। আপনারা যদি ভাঙা পান নিয়েন না। একটা খুলতো একটু, যেগুলো একটা খোলস না, এটা খোলো তো, এটাও খোলো। এই যে এরকম একদম আনটাচ ফ্যাক্টরি থেকে যেরকম ফিনিশিং আসছে, এরকম ফিনিশিং আপনারা পাবেন। এবং এই যেটা কন্টেনার জং টং পরা দেখলাম, এইটাও এই যে একটু একদিকে ঝাঁকা খায়, একদিকে চলে গেছে, কিন্তু অরিজিনাল ভাঁজটা আছে। এটা কেউ পরবর্তীতে যদি এই কন্টেনারে ঢুকায় তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এই যে সবগুলো এরকম স্পেয়ার কন্ডিশনে। কোনোটা হয়তো কেউ দুষ্টামি করে আঙ্গুল টাঙ্গুল দিয়ে ঘাটা দিছে, কিন্তু বাকি যে অরিজিনাল ভাঁজ এটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা প্রত্যেকটা দেখলে নিজেরাও বুঝবেন। এই ভাঁজ কেউ মানে হাতে গ্রিজ লোড করে দিতে পারবে না। এই বিষয়টা এই জন্য বলে দিলাম কারণ এই বাটপাড়িটা আসলে অনেক হয়। এই যে কন্টেনার গ্রিজ, এগুলোর মধ্যে দেখা গেল যে নর্মাল 100-200 টাকা কেজির গ্রিজ ভরেও অনেকে দামি গ্রিজ বলে বিক্রি করে। হয়তো সেটা হাই টেম্পারেচার না, কিন্তু হাই টেম্পারেচার গ্রিজ বলে বিক্রি করে। এগুলোর রেঞ্জ অনেক বেশি। মোটরসাইকেল, প্রাইভেট কার, বোট, বড় কন্টেনার, হ্যাঁ, সব কিছুতে ইউজ করা যায়। 3 থেকে 400 ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত এই গ্রিজগুলো অ্যাক্টিভ থাকতে পারে। এটাই হলো এই গ্রিজের স্পেশালিটি। আর যাদের সিলিকন গ্রিজ লাগবে, এখানে আমার কাছে প্রায় 7-8টার মতো সিলিকন গ্রিজ আছে। আমি একটা একটু আপনাদেরকে দেখাই দেই। এই যে সিলিকন গ্রিজ, খুবই উন্নত মানের। এটা অনেকটা ইয়ের মতো, একবারে সাদা। খুলতো একটা খোল। এই যে এটা দেখলে আপনাদের মনে হবে পেট্রোলিয়াম জেলি, একদম সাদা। সিলিকন গ্রিজ সাদাই হয় সব সময়, তবে এটা কিন্তু ইয়ে না, খুলতে হবে না কিন্তু এই অরিজিনাল সিলিকন গ্রিজ। এগুলো হাইড্রোলিক জ্যাক থেকে শুরু করে অনেক কাজে ব্যবহার হয়। আর এইখানেও এই যে আমি সবগুলো আপনাদেরকে না দেখাই, এই যে এই টাইপের জেনারেল পারপাস গ্রিজ আছে। তারপরে
এটা হচ্ছে মলিকোট কোম্পানির স্পেশালিটি লুব্রিকেন্টস। এটাও এক ধরনের গ্রিস, বেয়ারিং গ্রিস। তারপর এটাও বেয়ারিং গ্রিস, এটা তো বেয়ারিংয়ের ছবিও দেওয়া আছে। এটা 1 কেজি পরিমাণ থাকার কথা, এটা ভরা নাই। হুইল বেয়ারিং গ্রিস EP2 এখানে লিখছে। তারপর এই গ্রিসটা একদম ভরা আছে, ভিতরে সবুজ কালারের অরিজিনাল ভাঁজ আছে। 3 কেজির মতো গ্রিজ আছে এটাতে। এটার মেইন হচ্ছে তুর্কি। এটা হচ্ছে একটা আউটবোর্ড ইঞ্জিন অয়েল, ওই যেই রেস্কিউ বোর্ড আছে বোর্ডের ইঞ্জিনে ইউজ করে লুব্রিকেন্টস হিসেবে। এটাও একটা সিনথেটিক গ্রিস, জাপানিজ। তো গ্রিজ আমাদের কাছে পট গ্রিজ থেকে শুরু করে অনেক ধরনের গ্রিজই আছে। যে কোনো ধরনের গ্রিজ লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।